বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তালের শাঁস থেকে কিভাবে রসটাকে আলাদা করা যায়। সেজন্য একদম সিম্পল ওয়েতে একটা ছাঁকনা নিয়ে নিলাম, যেটা আমরা ভাত ছাকার জন্যে বা খাবার ছাকার ঢাকার জন্য যে ব্যবহার করি ঢাকনাটা, সেই ঢাকনাটা নিয়ে নিলাম। আর একটা বাটি নিয়ে নিলাম, একটা রাইস কুকার বাটি নিলেই হবে, বা এরকম একটা বাটি বা একটা ডিশ নিলেই হবে, যার মধ্যে এই ছাকনাটা সুন্দরভাবে এঁটে থাকতে পারে। এভাবে একটু পানিতে ভিজে রেখেছিলাম। পানিটা দিয়ে ভিজে রাখার পরে বেশ কিছুক্ষণ পরে পানি থেকে ছেঁকে তুলে কিন্তু আমি এর তালের আটি থেকে রস ছাড়ানোর জন্য এটা ঘষে নিচ্ছি। আসলে অনেকটুকু ভিজে রাখার পর তিতা যে একটা ভাব থাকে, তিতা পানিটা থাকে, সেটা কিন্তু থাকবে না। সেজন্য কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপরে দেখেন এভাবে ঘষে নিচ্ছি। একদম অলরেডি কিন্তু তালের রস কিন্তু সব বের হয়ে যাচ্ছে। আর ভিতরে কিন্তু ছাকা টাকা কোনো কিছু খুব একটা জমবে না। দেখেন এটা আমার 3টা আটি একদম পরিষ্কার হয়ে আসছে। এর মধ্যে সামান্য একটু পানি মিশিয়ে আমি যদি আরেকটু বার এটাকে একটু ঘষে নিই, তাহলে একদম ধবধবে সাদা হয়ে যাবে, এর মধ্যে কোনো রস থাকবে না। তো ভাইয়া আপুরা, আপনাদের একটু মনে করে দিতে চাই, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর লাইক দিয়ে যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। একদম অসহজ পদ্ধতি, এটা কিন্তু যে কেউ যে কোনো সময় এটা আমরা করে নিতে পারি। দেখেন দেখেন আমাকে এখানে আমার মেয়ে হেল্প করছে। দেখেন একদম কতটুকু রস বের হয়েছে, অনেকটুকু রস বের হয়ে গেছে। আর একটু পানি মিশিয়ে নিয়েছিলাম বলে আর একটু রস হয়ে গেছে। একদম দেখেন সাদা ধবধবে হয়ে গেছে। আসলে আমার একটু ক্লান্ত, ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। আমি এগুলো শেষ করে, কাজটা শেষ করে আমি একটু বাজারে গিয়েছিলাম, সেখান থেকে এসে এখন একটু রান্না শেষ করে তারপরে আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি। দেখেন তালের রসটা একদম ছাঁকা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটা রসটাকে ছেঁকে নেব। যদি একটু শ্বাসের মতো থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। আর এটাকে আমি আজকে পিঠা বানাবো না, যেদিন পিঠা বানাবো সেদিন আবার বের করে পিঠা বানাবো। সেজন্য কিন্তু আমি এটাকে সুন্দর করে ছেঁকে একটা বোতলে ভরে নিয়ে নিচ্ছি। আর এভাবে যদি আপনারা ছেঁকে নেন, তাহলে কিন্তু একদম খাঁটি রসটাই পাবেন, আর কোনো ঝামেলা মনে হবে না। একদম সহজ পদ্ধতিতে এভাবে আপনারা ছেঁকে নিতে পারেন। আর দেখেন ঘনত্বটাও কিন্তু অনেক বেশি। আপনি যদি এর চেয়ে পাতলা করতে চান তাও করতে পারবেন, এর চেয়ে ঘন করতে চান তাও করতে পারবেন। এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। তো অনেক ভাই আপু আছে যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আসলে আমরা যারা ছোট্ট চ্যানেল, তারা কিন্তু বারবার কমেন্টটা দেখতে চাই, আসলে কী লিখেছে। যারা বড় বড় চ্যানেল, তাদের ওইখানে হয়তো কমেন্ট করেন, কিন্তু তারা পড়তেও সময় পায় না। আমরা কিন্তু অনেক চেষ্টা করি, আমাদের খুব ভালো লাগে। তো স্ট্যান্ডের মধ্যে একটু ছিল, শ্বাস ছিল, সেটা কিন্তু ফেলে দিলাম। এখন দেখেন বোতলের মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন আমার পিঠা বানানোর ইচ্ছা হবে তখন কিন্তু অবশ্যই আমি এটা বের করে তো এই 1 বোতল 2 বোতল আমি এরকম করে ভরে রেখে দিলাম। আপনি এভাবে রেখে দিতে পারেন। তারপরে আমি কিন্তু ছোটো বাবুর জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, কারণ কালকে ওর বার্থডে, অর্থাৎ একদিন আগে চলে গেছে বার্থডে। আসলে শুক্রবারে করে দেব, সেরকম একটা চিন্তা ভাবনা করেছি। তেমনভাবে করবো না, ঘরোয়াভাবে নিজেরাই একটু খাওয়া দাওয়া করে নেব। আর ছোটো মানুষ সবসময় খুশি হয়, সেই জন্য আর খুশি করার জন্যই একটু বার্থডে করে নিব। তো এখানে কিছু কেনাকাটা করছি। এই ভাইয়াটা আমার খুব পরিচিত। এখান থেকেই কোন শার্টটা চয়েস করবো সেটা বুঝতে পারতেছি না। দুটোর মধ্যে পরে সাদা সেটাই আমি নিয়ে নিলাম। আসলে দোকানটা অনেক সুন্দর। দেখেন ওর খালামণি ওকে গিফট কিনে দিয়েছে। এখনই দেখেন কী অবস্থা, সে খেলা শুরু করে দিয়েছে, আর কোনো কিছুই হাতে নিচ্ছে না, এই খেলনা দিয়ে বারবার খেলে নিচ্ছে। আর এদিকে ওর খালামণি আরেকটা গিফট দিয়েছে, এটা আগে পৌঁছে দিয়েছে, ম্যাজিক যে সিলেট আছে, যে লেখা মুছে যায় সেটা। আর এদিকে আমি কিন্তু মিষ্টি এবং কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছি। ভাইয়াপুরা, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।